পর্যন্ত শেষ করি তারপর না, কারণ আপনি যদি 14 থেকে 20 অধ্যায় ভালো না জানেন, আপনি N5 জানেন না, এটা আপনি মাইনে নেবেন। হ্যাঁ, অর্থাৎ 14 থেকে 20 যেন কোনো ল্যাকিংস কারো না থাকে, এটা মানিয়ে নিতে হবে। হ্যাঁ, চুকে মাছ জ্বালানো, এটা হলো আগুন বা আলো। হ্যাঁ, চুকে মাছ জ্বালানো, কেশি মাছ নিভানো। চুকে মাছ জ্বালানো, কেশি মাছ নিভানো, যে আপনি লাইট যে জ্বালান না, আপনার যে বেড সুইচগুলো আছে, সুইচগুলো যে যখন জ্বালান, এটা হলো। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, সেই যে আমি যে বাংলা গ্রামার বইটা শুনতে যাচ্ছিলাম, ইংলিশটা কিন্তু এটা উম, কই পাবো? বাংলা গ্রামার বই এভাবে পাবেন কিনা আমি বোধগম্য না। কেন, এই যে আমাদের যে গ্রামারটা অনলাইনে, এটা হচ্ছে না আপনার? না, আমার বইয়ের গ্রামারের ভেজাল হচ্ছে ওটা ওখানে। হয়তো বা নীল খেতে যোগাযোগ করলে পাইতে পারেন। আপনি পার্সোনাল এক সময় নক দিন, আমি কথা বলাই দেবো না আপনি আপনার। হ্যাঁ, ওকে, আমরা ক্লাসটা একটু কন্টিনিউ করি। যে চুকে মাছ জ্বালানো, কেশি মাছ নিভানো। হ্যাঁ, আকে মাছ খুলে দেওয়া, শিমে মাছ বন্ধ করা। অর্থাৎ এই আকে মাছটা হলো দরজা বা বাক্স, এটা। হ্যাঁ, যে আকে মাছ খুলে দেওয়া বাক্স বা দরজা, আর বন্ধ করা দরজা আপনি বলেন না, জানালা বা দরজা বলেন না যে বন্ধ করো, যে এইখানে ওই বন্ধ করাটা আসবে, এই কথাটাগুলো নিয়ে আমাদের আজকে কাজ আছে অনেক, এই জন্য এগুলা দিছে। হ্যাঁ, এরপর হলো ইসোগি মাছ। ইসোগি মাছ মানে হলো করা, বাট এখানে ইসোগি মাছ মানে হারি আপ বা দ্রুত করা, যেটা ওইটা বোঝায়। হ্যাঁ, এরপর হলো মাছি মাছ। মাছি মাছ মানে অপেক্ষা করা, আমরা যে কারোর জন্য বলি না একটু অপেক্ষা করো, অপেক্ষা কর। হ্যাঁ, এরকম অপেক্ষার যে কথাগুলো, ওয়েট, এটা হলো মাছি মাছ। হ্যাঁ, এটার অনেক পরিবর্তন আছে, আজকে আমরা তে ফর্ম শিখবো, যেটা জাপানিজ অনেক বড় একটা রোল প্লে করে। এরপর হলো তোমে মাছ। তোমে মাছ হচ্ছে গাড়ি পার্ক করা। হ্যাঁ, গাড়ি দাঁড় করানো, স্টপ করা। হ্যাঁ, এরপর হচ্ছে মাগারি মাছ। মাগারি মাছ মানে মোড় নেওয়া, বলি না যে আপনি সামনে গিয়ে ডানে মোড় নিন, বামে মোড় নিন, এই যে মোড় নেওয়ার কথাটা যে বলি, এটা হলো মাগারি মাছ। হ্যাঁ, এরপর হলো এই এই কথাটা লেখা ভুল হয়েছে, এখানে এখানে হবে মিগি। মিগিয়ে মাগারি মাছ মানে ডান দিকে মোড় নেওয়া। হ্যাঁ, মিগিয়ে মাগারি মাছ, ডান দিকে মোড় নেওয়া। এরপর হলো মোচি মাছ। মোচি মাছ মানে ধরে রাখা। হ্যাঁ, এরপর হচ্ছে তরি মাছ। তরি মাছ মানে হচ্ছে তুলে নেওয়া, তুলে নেওয়া। হ্যাঁ, তেচ্চুদাই মাছ। তেচ্চুদাই মাছ মিন্স সাহায্য করা, হেল্প করা কাউকে। হ্যাঁ, হলো ইয়োবি মাছ। ইয়োবি মাছ হলো ডাকা, এই যে আমরা যে কাউকে কল করি, ডাকি, এটা হলো ইয়োবি মাছ। হানাসি মাছ। হানাসি মাছ মানে কথা বলে, এই যে আমি আপনার সাথে কথা বললাম একটু আগে, আপনারাও যে আমার সাথে কথা বললেন, এটা হলো হানাসি মাছ। হ্যাঁ, এরপর হলো মিসে মাছ। মিসে মাছ মানে হচ্ছে দেখানো। হ্যাঁ, মিসে মাছ দেখানো। ওশিয়ে মাছ, এটা হলো শেখানো বা বলে দেওয়া, যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বা শেখাচ্ছি, এটা হলো ওশিয়ে মাছ, টু টিচ, টিচিং দেওয়া, তাই না? এরপরে হলো জুশো ওশিয়ে মাছ। হ্যাঁ, যে ঠিকানা বলে দেওয়া, জুশো ওশিয়ে মাছ। হ্যাঁ, ঠিকানা বলে দেওয়া, ঠিকানাটা বলে দেওয়া, এটা। হ্যাঁ, এরপরে যেটা, সেটা হলো হাজিমে মাছ। হাজিমে মাছ মানে হচ্ছে শুরু করা, হাজিমে মাছ। হাজিমে মাছ মানে হচ্ছে শুরু করা। হ্যাঁ, স্টার্ট। এরপর ফুরি মাছ, উপর থেকে পড়া, এই বৃষ্টি পড়ে না, আমেগা ফুরি মাছ, এই যে নিচেরটাই বলে দিছে, আমেগা ফুরি মাছ, বৃষ্টি পড়ে বা পড়তেছে। হ্যাঁ, গতকাল যেটা হইলো। এরপর কপিসি মাছ। হ্যাঁ, কপিসি মাছ মানে কপি করা, কপি করি না আমরা, বিভিন্ন ফটোকপি করি, এটা। এরপর হচ্ছে এয়ারকন। এয়ারকন মানে এয়ার কন্ডিশনার। হ্যাঁ, এয়ার কন্ডিশনার, আমাদের যে এসি যেটাকে বলেন আপনারা, এসি, এয়ার সি কন্ডিশনার। হ্যাঁ, এতে এয়ার, সিতে কন্ডিশনার। এরপর হলো পাসুপোতো মানে পাসপোর্ট। পাসপোর্ট তো সবারই এসেনশিয়াল, সবাই জানেন পাসপোর্ট আছে সবার। এরপর নামায়ে। নামায়ে মানে নাম, যেমন আমি আপনাকে জিজ্ঞেস করি যে ও নামায়ে ওয়া নাম দেশকা, আপনার নাম কি? হ্যাঁ, ও নামায়ে ওয়া নাম দেশকা। এরপর হলো জোশো। জোশো মানে ঠিকানা। হ্যাঁ, অ্যাড্রেস। এরপর হলো চিজু, এই 25 নিজু গোবান। চিজু, চিজু মানে হচ্ছে ম্যাপ, ম্যাপ, ম্যাপ যেটা মানচিত্র এক কথায়। এরপর হলো শিও। শিও মানে লবণ। এরপর হলো সাতো। সাতো অর্থ হচ্ছে চিনি। ইয়োমিকাতা হচ্ছে কিভাবে পড়তে হয় বা পড়ার পদ্ধতি। হ্যাঁ, এরপর হলো কাতা। কাতা মানে হচ্ছে কিভাবে, কিভাবে। এরপর হলো ইয়োক্কুরি, আস্তে আস্তে। হ্যাঁ, ইয়োক্কুরি, আস্তে আস্তে। সুগু। সুগু মানে এখনই, সাথে সাথে।
সুগু মানে আপনি বলতে পারেন ইংলিশে সুন কথাটা আছে না, শীঘ্রই, ওইটা। এরপরে মাতা, মাতা মানে আবার, যেমন আমরা ক্লাসের শেষে কিন্তু অনেকেই বলেন যে মাতা নে, মাতা নে মানে আবার দেখা হবে, হ্যাঁ, আবার সাক্ষাৎ হবে, মাতা নে। এরপরটা হলো আতো দে, এই যে সানজু সানবান, আতো দে 33 নম্বরটা, আতো দে পরে। এরপরে মৌ সুকোশি, আরেকটু মৌ সুকোশি, হ্যাঁ। এরপরে মৌ, মৌ হচ্ছে আপনার অলরেডি, আমরা বলি না অলরেডি খেয়ে ফেলেছি, অলরেডি গিয়ে ফেলেছি, অলরেডি করে ফেলেছি, মৌ, ওইটা হলো মৌ, হ্যাঁ। এবারটা হলো ই দেশো, ই দেশো বলতে আপনাকে বোঝায় যে ঠিক আছে, ঠিক আছে। এরপর হলো সা, এই যে কোনো কাজ শুরু করার আগে এটা বলতে হয়, সা, এটা বলে, হ্যাঁ। এরপরে আরে, আরে কিছুটা অবাক হয়ে বলে আরে। এরপর শিনগো মিগিয়ে মাগাত্তে কোদাসা, এই যে মাগারি মাছ থেকে মাগাত্তে হয়ে গেছে, এটা আমরা শিখবো যে কিভাবে মাগারি মাছ থেকে মাগাত্তে হয়। শিনগো, শিনগো মানে ট্রাফিক লাইট বা সিগন্যাল, আমরা বলি না সিগন্যাল, ওরা বলে শিনগো। শিনগো ও মিগিয়ে মাগাত্তে কোদাসা মানে সিগন্যালে ডানে মোড় নিবেন দয়া করে, হ্যাঁ। ওই যে মাগাত্তে কোদাসা, আমরা এরকম গাড়িওয়ালাদেরকে নির্দেশনা দিই যে সিগন্যাল গিয়ে ডান পাশে যাবেন। এরপরে মাতসুগু, মাতসুগু মানে একদম সোজা, স্ট্রেট। এরপর করে দে ওনেগাইশিমাস, এটা দিয়ে বিল প্রদান করতে চাই, হ্যাঁ, করে দে ওনেগাইশিমাস, করে দে ওনেগাইশিমাস, হ্যাঁ। এরপরে যেটা ওৎসুরি, ওৎসুরি হচ্ছে অবশিষ্ট, হ্যাঁ, ওৎসুরিটা হচ্ছে অবশিষ্ট, ওৎসুরি, ওৎসুরি। এরপরে হলো তাচিমাস, তাচিমাস অর্থ হচ্ছে দাঁড়ানো, তাচিমাস, আমরা বলি না দাঁড়া স্ট্যান্ড আপ, ওরা বলে তাচিমাস বা তাত্তে, তাত্তে কোদাসাই মানে দয়া করে দাঁড়ান। আর এই যে সোয়ারি মাস, সোয়ারি মাস হলো বসা, তাচি মাস মানে দাঁড়ানো, সোয়ারি মাস মানে বসা। যে আপনি যদি কখনো ভাইবা দিতে যান, তা আপনাকে যেমন জাপানিজদেরকে বলতে হবে যে সোয়াত্তে মই দেশকা, একটু বসতে পারি কি, বসা যাবে কি, এই কথাটা। তো রোকন চান হ্যান্ড রেজ করছে, কি বলবেন রোকন চান, বলেন। সেন্সে 15 লেসনে কি এখনই শুরু করবেন? উ সরি সরি সরি, আপনাকে আরিগাতো গোজাইমাশিতা মনে করে দেওয়ার জন্য, আমরা এখানে শেষ করছি উৎসব পর্যন্ত। ওকে ওকে, আমি আমার মতো করে চলে যাচ্ছি, 15 দেখার সময় ছিল না। ধন্যবাদ সবাই। কি দেখেই বসেছিলেন না না দেখে, বলেন কি অবস্থা আপনাদের? স্যার ওই আর কি একজনে আর কি বললেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। একজনের জন্যই সবাইকে ধন্যবাদ। আমরা 14 লেসনটা পড়বো, 14 গ্রামারটা অনেক জরুরি। 14 থেকে 20 আপনি গ্রামারটা ভাজা ভাজা করে ফেলবেন। এটা কিন্তু এইটুকুনের গ্রামার মানেই আপনি N5 পারেন কি পারেন না, এটা নির্ভর করবে এর উপরে। 14 থেকে 20, হ্যাঁ। এবং জাপানিজের N5 এর পড়াই 14 থেকে 20। এটা মানে এই না যে আপনি বাকিগুলো পড়বেন না, অবশ্যই পড়বেন, তবে এইটুকুন হচ্ছে আপনার জন্য এসেনশিয়াল, না। তো 14তে আমরা যা শিখবো সেটা হলো, যদি তার সম্পর্কে আগে একটু ধারণা থাকে আপনার, সেটা হলো যে আমরা ভার্বের তে ফর্মটা শিখবো, হ্যাঁ। সবাই একটু মনে রাখবেন যে ভার্বের তে ফর্ম শিখবো আজকে আমরা। আর আমাদের দেখেন জাপানিজে ভার্বের গ্রুপ হলো অনলি 3টা, হ্যাঁ। অনলি 3টা গ্রুপের ভার্ব থাকে জাপানিজ, এইটা একদম ইন্টারেস্টিং একটা ঘটনা যে জাপানিজ ভার্ব মনে রাখার জন্য 3টা গ্রুপ জানলেই ওকে, আপনি 3টা ভার্ব হইলেই ওকে। কিন্তু জাপানিজে ফর্ম আছে অনেকগুলা, তে ফর্ম, তা ফর্ম, জিশো ফর্ম, হ্যাঁ, পটেনশিয়াল ফর্ম, ভলিউশনাল ফর্ম, এগুলো এখন না, এগুলো হচ্ছে N4 গিয়ে আরও ফর্ম আছে, প্যাসিভ ফর্ম, এগুলো আছে, কিন্তু এগুলো হলো N4, কিন্তু আপনার N5 আছে 3টা, তে ফর্ম, তা ফর্ম, জিশো ফর্ম বা ডিকশনারি ফর্ম। তার যেহেতু 3টার, তার একটা আজকে আমরা শিখব, সেটা হলো তে ফর্ম। এবং তে ফর্ম মনে রাখতে পারতে হইলে, বা আপনি ভার্বের যে ফর্মই পারতে চান না কেন, আপনাকে ভার্বটা আগে চিনতে হবে যে ভার্বের যে গ্রুপ 3টা, কোন গ্রুপের কোন ভার্ব। তো এখানে আমি 3টা ভার্বই আপনাদেরকে একটু লিখবো, তারপরে দেখাবো, তারপর হলো আমি মূল গ্রামারে যাব। যেমন আমি যদি এখানে লিখি, যেমন আমি লিখতে পারি ই কি মাস, হ্যাঁ, একটু 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 যদি আপনারা দেখেন ইকি মাস। আর একটা হলো লিখলাম তাবে মাস, হ্যাঁ, তাবে মাস, ইকি মাস, তাবে মাস। আর হলো আরেকটা লিখলাম শিমাস। দেখেন ইকি মাস মানে যাওয়া, ইকি মাস মানে যাওয়া, তাবে মাস মানে খাওয়া, শিমাস মানে করা, হ্যাঁ। এই 3টাই হলো ওকে, ঠিক আছে, যে এই 3টা হলো 3টা গ্রুপের ভার্ব এখানে। তো কেমনে আপনি 3টাকে মনে রাখবেন? আপনারা অলওয়েজ মনে রাখবেন যে
মাসের আগে, এই যে মাস না, তিনটার আগে মাস আছে, মাসের আগে, এই যে মাস কথাটার আগে যদি ই কলামের বর্ণ থাকে তাইলে ওইটা হলো গ্রুপ 1 এর ভার্ব। ই কলামের বর্ণ, ই কলামের বর্ণ। এখন যদি আপনারা হিরাগানা কাতাকানা একটু দেখেন তাহলে দেখবেন যে ই কলামে কি কি আছে, ই, চি, রি, এইগুলো হলো ই কলামের বর্ণ। হ্যাঁ, এইটা হলো নিচের দিকে থাকে হলো কলাম। তাই এই যে কি আছে, ই কি, এই যে কি 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 ই কলামের বর্ণ, তার মানে এটা হলো গ্রুপ 1 এর ভার্ব। অর্থাৎ মাসের আগে যদি ই কলামের বর্ণ থাকে তাহলে সেটা হলো গ্রুপ 1 এর ভার্ব। এবং সেটা কোনটা কোনটা এখানে বলে দিছে, ই, চি, রি, নি, বি, মি, কি, গি, সি, এই কথাগুলা যদি মাসের আগে থাকে ই কলামের বর্ণ তাহলে আপনারা বুঝবেন ওটা গ্রুপ 1 এর। এরপরে যেটা সেটা হলো ইজি, একদম ইজি। এইটা হলো গ্রুপ 2 এর যেটা, সেটা হলো মাসের আগে এ কলামের বর্ণ থাকবে। যেমন বে, বেটা কিন্তু দেখেন উচ্চারণটা এই আসে, তাই না, বে, বে, এটা হলো এ কলামের বর্ণ। অর্থাৎ মাসের আগে ই কলামের থাকলে 1 নং গ্রুপ, মাসের আগে এ কলামের থাকলে 2 নং গ্রুপ। আর সি মাস আর খি মাস এই দুইটা হলো 3 নং গ্রুপের, আর কোনো গ্রুপ নেই, এই তিনটাই গ্রুপ। হ্যাঁ, গ্রুপ নিয়ে কি কেউ কিছু জানতে চান আর অন্য বিশদ কোশ্চেন করলে মনে হয় যে ওইটা সম্পর্কে বলা ভালো হয়। ওকে, তাহলে আমরা 3 নম্বর গ্রুপে অনলি সি মাস আর কি মাস, ওই যে কি মাস আছে না আশা, যেটা ওইটা হলো এই দুইটা মিলেই 3 নং গ্রুপ, আর কিছু নাই। কিন্তু ওই উপরের দুইটা ইকি মাস, যেটা মাসের আগে ই কলামের বর্ণ থাকলেই ওইটা গ্রুপ 1 এর, মাসের আগে এ কলামের বর্ণ থাকলেই ওইটা গ্রুপ 2 এর। বুঝতে পারছেন? আমরা যদি এখান থেকে একটু পড়ে দেখি, এখানে পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন যে জাপানি ভাষায় 3টি গ্রুপের ভার্ব বিদ্যমান। আজ আমরা শিখব গ্রুপ 1 এর ভার্ব। আমরা আরো আগেই শিখেছি যে জাপানি ভাষায় কেবলমাত্র ওই সকল শব্দগুলোই কি ভার্ব বলে বিবেচিত হয় যেগুলোর শেষে মাস আছে। এটা তো আমরা আগেই শিখে আসছি, বা মাস যুক্ত থাকে। এতদিন আমরা অনেক ভার্বের সাথে পরিচিত হয়েছি, যার কিছু ছিল গ্রুপ 1 এর, কিছু ছিল গ্রুপ 2 এর, আর কিছু ছিল গ্রুপ 3 এর। হ্যাঁ, আজ আমরা গ্রুপ 1 চেনার কয়েকটি উপায় শেয়ার করব। কিভাবে চেনার উপায়, যে সকল ভার্বের মাস যুক্ত পার্টের আগের বর্ণটি ই, চি, রি, এগুলো সবই কলমের বর্ণ। হ্যাঁ, নি, বি, মি, কি, গি, সি হয়, এগুলো হলো গ্রুপ 1 এর ভার্ব। এগুলো হলো গ্রুপ 1 এর ভার্ব। হ্যাঁ, যে ই কলামের বর্ণ সব দেখবেন ই নিচের দিকে এরকম ভাবে আছে, যদি আপনার হিরাগানা কাটাকানা চার্ট দেখেন কলম ফলো করলে। এখন যেমন ই মাস বলা, ই মাস বলা, আই মাস সাক্ষাৎ করা বা দেখা করা, এই যে মাসের আগে ই আছে মানে ই কলামের বর্ণ, এরপরে মাসের আগে ই কলামের বর্ণ আছে, এরপরে মাচি মাস চি অপেক্ষা করা, তাচি মাস দাঁড়িয়ে থাকা। হ্যাঁ, উপরের ভার্বগুলোর মধ্যে মাসের ঠিক আগে চি বর্ণ আছে, চিটা কি ওই ই উচ্চারণই হয়, ই কলামের বর্ণ। হ্যাঁ, এরপর হলো হাইরি মাস, হাইরি মাস মানে হচ্ছে প্রবেশ করা। হ্যাঁ, তাইলে এই যে রি আছে, হ্যাঁ রি, এটা ই কলামের বর্ণ। এরপর হলো কুবারি মাস, কুবারি মাস মানে হচ্ছে বিলি করা, আমরা যে বিলি করি না বিভিন্ন জায়গায় বন্টন করে দেই ওইটা, এটার আগে কি আছে রি বর্ণ। এরপরে শিনি মাস, শিনি মাস অর্থ হচ্ছে মারা যাওয়া, এই যে কেউ মরে যায় শিনি মাস। হ্যাঁ, উপরে ভার্বে মাসের আগে নি আছে, নি বর্ণ আছে। হ্যাঁ, যেমন আসোবি মাস, আসোবি মাস বেড়ানো, আসোবি মাস বেড়ানো, তবি মাস ওড়া, তবি মাস ওড়া। হ্যাঁ, উপরে ভার্বগুলোর মধ্যে মাসের ঠিক আগে বি বর্ণ আছে, এই যে বি, তবি মাস, আসোবি মাস। হ্যাঁ, ইয়োমি মাস পড়া, ইয়োমি মাস, এই যে মি আছে, নমি মাস পান করা। হ্যাঁ, এগুলো জাস্ট আপনাকে চিনাইতেছে, এখনো তে ফর্মে আমরা আসি নাই, আরো পরে। এরপরে মি বর্ণ আছে, যেমন এই যে এইটাতে কি আছে কি বর্ণ, আরো কি মাস হাঁটা, কাকি মাস লেখা, ইখি মাস যাওয়া। এরপর আছে ইসোগি মাস তাড়াতাড়ি করা, দ্রুত করা। হ্যাঁ, নেগি মাস কাপড় খোলা। এরপর হলো ওশি মাস, এই যে আমরা কোনো কিছু বোতাম বা বিভিন্ন কিছুতে চাপ দেই না, ওইটা হলো ওশি মাস।
এরপর হলো দাসী মাস, কোনো কিছু সাবমিট করি বা জমা দেই, এটা হলো দাসী মাস। এখন আশা করি সবাই ভালোভাবে গ্রুপ 1 এর ভার্বগুলোকে চিনতে পারছেন। এবং বলছে যে 1 এর এবং গ্রুপ 3 এর ভার্ব নিয়ে কিছুটা সমস্যা হয়, সেটা নিয়ে আরও পরে আলোচনা হবে। যেমন আমাকে তমাসান জিজ্ঞেস করছিল যে স্যার আপনি তো বললেন গ্রুপ 3 এর ভার্ব কি কয়টা জানো? আমি বললাম শিমাস আর কিমাস। এখন তমাসান হয়তো দু একটা জানে যে বেনখিও শিমাস, হ্যাঁ, ওমইদাসী মাস, এইগুলা কি হিসাব? তাহলে এটা তো গ্রুপ 3 এর ভার্ব। এটা নিয়ে নিচে একটু আলোচনা আছে। হ্যাঁ, গ্রুপ 3 এর তবে সীমাস যুক্ত থাকে। যদি এখানে দেখাই গ্রুপ 2 চিনব, আমরা প্রথমে গ্রুপ 1 চিনলাম, এখন গ্রুপ 2। এটা যদি দেখেন সেটা হলো গ্রুপ 2 এর ভার্ব চেনা সবচেয়ে সহজ। যে সকল ভার্বের আগে বা যে সকল ভার্ব উচ্চারণ করার সময় অথবা বলার সময় যদি মাসের আগে এ সাউন্ড আসে, এ অর্থাৎ এ কলামের বর্ণ আসে, তাহলে ওইগুলো সব গ্রুপ 2 এর ভার্ব। এ সাউন্ড বলতে পারেন হিরাগানা ভাওয়েল এ এর মতো আর কি। এই যে এটা, এই কলামে যে বর্ণগুলো আছে এই কলামের সব বর্ণগুলোই গ্রুপ 2 এর ভার্বে থাকে। যেমন তাবে মাস, বে, বে উচ্চারণ আসছে, অটোমেটিক্যালি এ উচ্চারণ আসে, তাই না? এটা হলো গ্রুপ 2 এর। কিন্তু এখন তাবে মাসের কিছু এক্সেপশনাল আছে। এইগুলা শুনেন, এক্সেপশনাল যে ভার্বেই থাক, যে পড়াশোনায় আপনার থাক, এক্সেপশনাল মুখস্থ ছাড়া বা আপনার ভালো মতো পড়ে মনে রাখা ছাড়া দ্বিতীয় তৃতীয় কোনো ওয়ে থাকে না এক্সেপশনাল। হ্যাঁ, এক্সেপশনাল মানেই এক্সেপশনাল, এটা আপনাকে এক্সেপশনালভাবেই মনে রাখতে হবে। এই যে এখন নিচে যেগুলো পড়বো এইগুলা এক্সেপশনাল। একটু যদি দেখেন কায়ে মাস, নে মাস, নে নে, এই যে এ উচ্চারণ আসে দেখেন। দে মাস, দে এ উচ্চারণ আসে। এরপরে হলো চুকে মাস, চুকে মাস কি? চুকে মাস তো আমরা কি পড়লাম? যোগ করা, যোগ করা, গুড। এরপরে কানগায়ে মাস, চিন্তা করা, চিন্তা করা ইত্যাদি। হ্যাঁ, এগুলো হলো এইটা হলো আমরা গ্রুপ 2 এরটা পড়লাম। হ্যাঁ, গ্রুপ 2 এরটা। এইবার হলো এক্সেপশনালটা পড়বো। এই যে এবার এই যে আবি মাস, আবি মাস দেখেন মাসের আগে বি আছে, তার মানে এটা ই এর মতো উচ্চারণ হয়। বাট যদিও এই আবি মাসটা গ্রুপ 1 এর মতো, কিন্তু এটা এক্সেপশনাল, এটা হবে গ্রুপ 2। যে কটা এক্সেপশনাল ওটা লেখা আছে এখানে। এরপর হলো কারি মাস, কারি মাস মানে ধার করা। হ্যাঁ, কারি মাস মানে ধার করা। এই কারি মাস আছে রি, আমাদের কথা ছিল কি ই চি রি নি বি মি এইগুলা থাকলে মাসের আগে ওইটা হলো গ্রুপ 1 এর। কিন্তু যদিও কারি মাসে মাসের আগে রি আছে, তারপরে এটা গ্রুপ 1 এর, এটা এক্সেপশনাল, এটা লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপর হলো তারি মাস, বিয়ানা বা প্রয়োজনীয়। ওখি মাস, যদিও মাসের আগে কি আছে, কিটা গ্রুপ 1 এর, তারপরেও এটা এক্সেপশনাল। হ্যাঁ, এটা এক্সেপশনাল ভাবে আপনাকে মনে রাখতে হবে। এরপর হলো কি মাস। এ দেখেন একটা জিনিস, কি মাস অর্থ আপনারা সারা জীবন পড়ে আসছেন যে হলো আশা, আশা। কিন্তু একটা কি মাস অর্থ কাপড় পরিধান করাও হয়। হ্যাঁ, ওই কি মাসটা অর্থাৎ কোনো কি মাস দ্বারা যখন কাপড় পরিধান করা বোঝাবে, তখন আপনি ওইটাকে গ্রুপ 2 এর ভার্ব মনে করে রেখে দিবেন। হ্যাঁ, গ্রুপ 2 এর ভার্ব কি মাস। এবং এখন বলতে পারেন স্যার আমি কীভাবে বুঝবো এই কি মাস দ্বারা কাপড় পরিধান করা? ওইটার কাঞ্জি আলাদা থাকবে, আমরা যখন কাঞ্জি শেখাই তখন আমি বলে দেবো। হ্যাঁ, এরকম এরকম একটা কাঞ্জি থাকবে। এরপর হলো মি মাস, মি মাস মাসের আগে যদিও মি আছে, মি থাকলে আমরা মি বা ই কলামের বর্ণ, এটা হওয়ার কথা গ্রুপ 1 এ, কিন্তু মি মাস অলওয়েজ যখন দেখা বোঝাবে মি মাস অর্থ, তখন গ্রুপ 2। এরপরে ওরি মাস, ওরি মাস হলো বাস বা ট্রেন থেকে যে আপনি নামেন, ওইটা হলো ওরি মাস। এরপর হলো ই মাস, ই মাস মানে হলো কোনো প্রাণীর অস্তিত্ব বোঝাতে। হ্যাঁ, এবং দেখি মাস মানে পারা। এই যে এক্সেপশনালগুলো পড়লেন এগুলো মুখস্থ করে ফেলবেন, কারণ আমরা গ্রুপ 1 এর ভার্বগুলোকে একভাবে তে ফর্ম করি আর গ্রুপ 2 এর ভার্বগুলোকে একভাবে তে ফর্ম করি। যেহেতু দুইটাকে দুইভাবে তে ফর্ম করা হয়, আপনি যদি এগুলো মনে না থাকে, দেখা যাচ্ছে গ্রুপ 1 এর ভাবে তে ফর্ম করে ফেলছেন, তাইলে কিন্তু হবে না। দেখেন এই সকল ভার্বের গঠন গ্রুপ 1 এর ভার্বের সাথে মিলে গেলেও এগুলো গ্রুপ 2 এর ভার্ব। তাই গ্রুপ 2 এর এই ভার্বগুলোকে এক্সেপশনাল ভার্ব অফ গ্রুপ 2 বলা হয়। তাই কোনো কথা নেই, একটু কষ্ট করে এই কয়টি ভার্ব মুখস্থ করে নেবেন, অবশ্যই মুখস্থ করে ফেলবেন সবাই, যেন বাকি না থাকে। এরপরে হলো গ্রুপ 3, ইম্পর্টেন্ট নোট দেখতে হবে যে কি মাস অর্থ আশা, এইটা হলো গ্রুপ 3 এর ভার্ব। হ্যাঁ, আর কিন্তু যখন কি মাস অর্থ কাপড় পরিধান করা, তখন হলো গ্রুপ 2 এর ভার্ব।
আমি এই যে তোমা জিজ্ঞেস করলো স্যার সীমাস আর কিমাস কি গ্রুপ 2 এর 3 এর, আমি বললাম হ্যাঁ, কিন্তু সীমা কিমাস অর্থ যখন আশা আশা তখন হচ্ছে ওইটা গ্রুপ 3 এর, কিন্তু যখন ওই কিমাস দ্বারা কাপড় পরিধান করা বোঝাবে তখন ওইটা গ্রুপ 2 এর। এই যে বলছে কিমাস অর্থ কাপড় পরিধান করা, দুটি স্পেলিং ও একই কিন্তু তাদের কাঞ্জি ভিন্ন ভিন্ন, হ্যাঁ কাঞ্জি আলাদা, তারা একই গ্রুপের ভার্ব নয়। যেমন ওকিমাস রাখা গ্রুপ 1 এর, ওকিমাস এই ওকিমাস অর্থ কিপ বা রাখা যখন হয় তখন হলো গ্রুপ 1 এর, কিন্তু যখন ঘুম থেকে ওঠা হয় ওকিমাস অর্থ ওয়েক আপ হয় তখন গ্রুপ 2 এর ভার্ব, এটাও কাঞ্জি ভিন্ন। হ্যাঁ এই যে বলে দিছে যে জাপানি ভাষায় ওকিমাস অর্থ রাখা, আবার ওকিমাসের অর্থ ঘুম থেকে ওঠা, দুটির স্পেলিং ও সেম কিন্তু তাদের কাঞ্জি ভিন্ন ভিন্ন এবং তারা একই গ্রুপের ভার্ব নয়, তারা একই গ্রুপের ভার্ব না। হ্যাঁ এবং বলছে যে এখন হলো গ্রুপ 3। হ্যাঁ গ্রুপ 3 এর ভার্ব যেটা, যে মূলত সীমাস অর্থ হলো করা আর কিমাস অর্থ আসা, এ দুটিই হলো গ্রুপ 3 এর ভার্ব। কিমাস নিয়ে আসা অর্থে কোনো মানে কিমাস নিয়ে আর আগে কোনো কথা নেই, এটা গ্রুপ 3 এর ভার্ব, তাই এখনই মুখস্থ করে রাখুন। এরপরে সীমাস নিয়ে কথা আছে, এই জন্য সীমাসটা আলাদা, কিন্তু সীমাস করা নিজে গ্রুপ 3 এর ভার্ব। এই সীমাস অগণিত বা অনেক নাউনের শেষে যুক্ত হয়ে ওই নাউনকে ভার্বে পরিণত করে, অর্থাৎ এই সীমাসের একটা বৈশিষ্ট্য হলো সে অনেক নাউনের পরে বসে ওই নাউনকে ভার্বে পরিণত করে। যেমন বেনখিও, বেনখিও মানে পড়াশোনা, বেনখিও সীমাস পড়াশোনা করা, আগে বেনখিও ছিল নাউন, যখন বেনখিওর পরে সীমাসটা বসছে বেনখিও সীমাস মানে হলো পড়াশোনা করা, করা হয়ে গেছে। বুঝতে পারছেন? এরপরে যে সকল নাউনের পরে ওই যে সীমাস বসে ওইগুলোকে ইরেগুলার ভার্ব বলা হয়, কেননা সীমাসের সাহায্য ব্যতীত ওই নাউনগুলো কখনোই ভার্ব হতে পারে না। যেমন এই যে এখানে আমরা পড়ব যে দেনোয়া সীমাস টেলিফোন করা, দেনোয়া মানে টেলিফোন, সীমাস মানে করা, আগে টেলিফোন ছিল এটা নাউন, তার মানে ও যখন ওর পরে সীমাস বসলো তখন ও কি হলো করা বোঝাইলো। এরপরে বেনখিও সীমাস অধ্যয়ন করা। হ্যাঁ এরপরে সানপো সীমাস, সানপো সীমাস মানে হাঁটাহাঁটি করা। কোপুও সীমাস কপি করা। কেক্কন সীমাস বিয়ে করা। সেন্তাকু সীমাস ধৌত করা। উনতেন সীমাস ড্রাইভ করা। খাইমোনো সীমাস, কাইমোনো সীমাস কেনাকাটা করা। সিনপাই সীমাস চিন্তা করা, এই যে সিনপাই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এবং লক্ষ্য করছেন যে উপরের নাউনগুলো নিজস্ব অর্থ আছে, উপরের নাউনগুলো তাদের শেষে সীমাস যুক্ত করে নিজেদেরকে সমজাতীয় ভার্বে কনভার্ট করছে। এখানে লক্ষ্য করছেন যে কপি, সানপো, বেনখিও, দেনুয়া প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে এবং পরে আরেকটা সীমাসের সাথে বসে তারা নিজেকে ভার্বে পরিণত করছে। যেহেতু এখানে বলছে যে আগেরগুলোর অর্থ আছে, তার মানে বুঝবেন যেগুলোর অর্থ নয় ওগুলো নিয়ে কাহিনী আছে। এইবার আমরা ওই কাহিনীগুলো দেখবো। এই যে গ্রুপ 1 এর ভার্বের মাসের পূর্বে সি বর্ণযুক্ত ভার্বগুলোর সাথে যাতে গ্রুপ 3 মিলিয়ে না যায় বা না ফেলেন সেগুলো নিয়ে একটা আলোচনা। নি এই যে সি আছে সি, হ্যাঁ যেমন এই যে ওমইদাসি মাস, ওমইদাসি মাস, এই যে আমাদের তো প্রথমে বলছিল যে মাসের আগে যদি ই উচ্চারিত হয় ই তাহলে ওটা গ্রুপ 1 এর, কিন্তু স্যার সি মাস তো সি তো ই উচ্চারণ হয়, এটা গ্রুপ 1 এর না কেন? এই যে কেন উত্তরটা এখানে, যেমন বেনখিও সীমাস, সীমাস মাসের আগে সি আছে তাহলে এটা গ্রুপ 1 এর হয়ে যাওয়ার কথা, এটা গ্রুপ 3 এর কেন? এখন এটা নিয়ে কথা হচ্ছে এই যে বেনখিওর আলাদা একটা অর্থ আছে এবং সীমাসের আলাদা একটা অর্থ আছে, অর্থাৎ দুইটার যখন আলাদা আলাদা অর্থ থাকবে তখন ওইটা হলো গ্রুপ 3, আর যখন সীমাস যতই থাক যদি দুইটার আলাদা আলাদা অর্থ না থাকে তখন ওইটা হলো গ্রুপ 1। যেমন এই যে ওমইদা সীমাস মনে করা, ওমইদা, এখানে এই যে ওমইদা এর কোনো অর্থ নাই, সুতরাং এটি গ্রুপ 1 এর ভার্ব। ওমইদা এর কোনো অর্থ নাই। হ্যাঁ ওমইদা যখন সীমাসের সাথে যুক্ত হয়েছে তখন একটা অর্থ হয়েছে, যেহেতু দুইটা আলাদা আলাদা কোনো অর্থ নাই একত্রিত করলে অর্থ,
এই জন্য এটা হলো গ্রুপ 1 এর ভার। এখানে অনেকে তালগোল পেঁচায় ফেলেন, এখানে একটু মনে রাখতে হবে। যেমন ওই যে অরুষি মাছ, উত্তোলন করা, অরু এর আলাদা কোনো অর্থ নাই, হ্যাঁ, সুতরাং এটিও গ্রুপ 1 এর ভার। এরপরে হানাসি মাছ, এই যে শি, হানা অর্থ হলো ফুল আর শি মাছ অর্থ করা। যদি দুইটা আলাদা অর্থ, দুইটা যদি একসাথে ভার্ব হইতো তাইলে হয় কি ফুল করা, ফুল করা, ফুল কি করা একটা কথা হইলো। তাইলে এখানে হচ্ছে কি হানাসি মাছ মানে কথা বলা। তাইলে দেখেন যেহেতু দুইটা আলাদা আলাদা অর্থ হইলে মিলে না, এটাও গ্রুপ 1 এর ভার্ব। হানাসি মাছ গ্রুপ 1 এর ভার্ব। হ্যাঁ, হানা অর্থ ফুল, এর অর্থ আছে যদি এর সাথে সীমাস যোগ করি হানাসি মাছ অর্থ হয়ে যায় কথা বলা। যেহেতু অর্থটা চেঞ্জ হয়ে যায়, এটা গ্রুপ 1। যদি এটি গ্রুপ 3 এর ভার্ব হতো দেন এর অর্থ হতো ফুল করা। শুনতে অদ্ভুত লাগছে তাই না? এইটা নিয়ে বলা হয়েছে, এইটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না। এবং এই যে আরো কথা আছে, সেটা হলো এই যে মাওয়াশি মাছ টার্ন অন করা, নাওশি মাছ মেরামত করা, ওশিয়ে মাছ প্রেস করা, কায়েশি মাছ ফেরত দেওয়া। কি কোন ভার্ব এগুলা? বলছে যে এখন আমি নিচে কিছু ভার্ব দিব আপনার প্র্যাকটিসের জন্য, এগুলো সবই গ্রুপ 1 এর ভার্ব, কিন্তু আপনারা নিজে নিজে যাচাই করবেন যে এগুলো কি গ্রুপ 1 এর নাকি গ্রুপ 3 এর। মাওয়াশি মাছ, মাওয়াশি মাছ, মাওয়া অর্থ কি আর শিমাস অর্থ কি? আর মাওয়াশি মাছ একত্রিত অর্থ কি বলছে? টান অন করা, টান করা, চলা আর কি। হ্যাঁ, এটা হলো গ্রুপ 1 এর। এরপরে নাওশি মাছ মানে ঠিক করা, নাওশি মাছ, হ্যাঁ ঠিক করা, একসাথে অর্থ। হ্যাঁ, নাওর আলাদা কোনো অর্থ নাই, না ও এর আলাদা কোনো অর্থ নাই, মা ওয়া এর আলাদা কোনো অর্থ নেই। হ্যাঁ, সি মাছের সাথে বসে একটা অর্থ প্রকাশ করছে, তাইলে এটা গ্রুপ 1 এর। এরপরে ওশি মাছ, ওশি এর আলাদা কোনো অর্থ নাই। ওশি যখন ওর আলাদা কোনো অর্থ নেই। ও যখন সি মাছের সাথে বসছে হয়েছে প্রেস করা বা চাপ দেওয়া। এরপরে কায়েশি মাছ, এই কায়ের আলাদা কোনো অর্থ নাই। হ্যাঁ, কায়ের আলাদা কোনো অর্থ নেই। এটা অর্থ হলো সি মাছের সাথে, সি মাছের আগে যখন কায়েটা বসছে হয়েছে ফেরত দেওয়া, তার মানে এটা গ্রুপ 1 এর। হ্যাঁ, এখন আমরা মূল পার্টে যাব। আমাদের আজকে ক্লাসে যে মূল পার্ট, আমরা এতক্ষণ যাবত গ্রুপ শিখলাম, এখন আমরা মূল পার্টে যাব, যেটাকে বলা হলো ভার্বের তে ফর্ম। জি আসসালামু আলাইকুম। আমি একটু বেরোয় গেছিলাম। কতক্ষণ হয়েছে তাতে আমি বেরোইছি? আপনাদের কি মনে আছে কোন পর্যন্ত পড়াইছি? তোমাসান, আমি কোন পর্যন্ত পড়ানোর পরে বেরোয় গেছি আপনাদের কি মনে আছে? হ্যাঁ, আমার কথা কি শোনা যায় এখন? একজন একটু কনফার্ম করলে ভালো হতো। এখন আমি কোথা থেকে বেরোয় গেছিলাম? ক্লাস থেকে, এখান থেকে? ও আচ্ছা আচ্ছা, এইখান থেকে শুরু করব তাই না? তে ফর্মটা এখন করব আমরা, এই তো? ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি একটু বেরোয় গেছিলাম। আমি মানে ক্লাস নিচ্ছি, পরে দেখলাম খাইছি আমি কি ক্লাসে আসছি নাকি ক্লাসের বাইরে। দেখলাম যে ক্লাসের বাইরে, তেন আবার আসলাম। ওকে, সমস্যা নেই। এখন আমরা শিখবো যে আসলে তে ফর্মটা কিভাবে করা হয়। হ্যাঁ, এখন হলো আমাদের মেন তে ফর্মে আমরা আসলাম মাত্র। হ্যাঁ, তো যদি দেখেন তে ফর্ম কিভাবে করা হয়, আপনি যদি গ্রুপগুলোকে চেনেন, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, এই তিনটা যদি আপনি চেনেন,
এর পরের স্টেপ যেটা ভার্বের তে ফর্ম করা, এটা একদম ইজি, এটা একদম ইজি, তবে আপনাকে আগের স্টেপগুলো শিখতে হবে। যেমন এখন আমরা প্রথমে গ্রুপ 1 এর ভার্বগুলোকে তে ফর্মে করা শিখব। গ্রুপ 1 এর ভার্ব কোনগুলা, এগুলা মেবি আপনারা এখন জেনে গেছেন। গ্রুপ 1 এর ভার্ব আসলে কোনগুলা বলেন তো মিরাসান, গ্রুপ 1 এর ভার্ব কোনগুলা? ই কলামের যা আছে সেন্সে, ই কলামের যা আছে নাকি? নিচে যা আছে, মাসের পূর্বে যে লাস্ট ওয়ার্ডটা ওটা ই কলামের যদি পড়ে, হ্যাঁ ওটাই প্রথম। সেইটাই। যে আমরা গ্রুপ 1 এর যে আলোচনা এটা করছি, দেখেন যদি ভার্বের মাস পার্টের আগে ই চি রি এই তিনটি বর্ণ থাকে, তাহলে সেই বর্ণগুলো উঠিয়ে শুধুমাত্র সু তে, ছোট চু তে বসবে, পরের মাসও লিখতে হবে না, অর্থাৎ মাস কাটা যাবে। যেমন এই যে কাই মাস আছে কি ই, আমাদের কথা ছিল কি ই চি রি, এই কথাগুলো যদি থাকে এইগুলোকে কেটে ছোট চু তে বসাতে হবে, এই যে ছোট চু তে, আর মাছ কাটা যাবে, তার মানে কাই মাছ হয়ে গেছে কাটতে। হ্যাঁ, এরপরে হারাই মাছ হয়ে গেছে হারাতে। হ্যাঁ, হারাই মাছ হারাতে। ই মাছ বলা, এই যে ই কাটা যায় ছোট চুতে, মাছ কাটা গেছে, ই মাছ ইতে। হ্যাঁ, মচি মাছ এই চি, আমার কথা ছিল কি ই চি রি থাকলে ছোট চুতে, মচি মাছ মাছি মাছ মাততে। এরপরে তাচি মাছ তাততে, এই কথাটা হবে তাততে, কাটতে হয়ে গেছে যদিও, তাততে এটা ফিক্স করতে হবে। এরপরে ইয়ারি মাছ ইয়াত্তে, ইয়ারি মাছ কি হয়ে গেছে ইয়াত্তে, যে রি আছে, কথা ছিল কি ই চি রি থাকলে ছোট চুতে, নরি মাছ নত্তে। এরপরে নারী মাছ নাত্তে, নারী মাছ নাত্তে। যদি ভার্বের মাস পার্টের আগে নি বি মি থাকে, নি বি মি বর্ণগুলো থাকে, তাহলে ওই বর্ণগুলোকে উঠিয়ে শুধুমাত্র উন্দে বসে, এই যে উন্দে। হ্যাঁ, এবং পরের মাস পার্টে আর লিখতে হয় না, যেমন এই যে শিনি মাছ শিন্দে, তবি মাছ তন্দে, মানাবি মাছ মানান্দে, নমি মাছ নন্দে। কেন নন্দে? মি থাকলে উন্দে, ছোট এই যে উন দে বসে, এই যে ইয়মি মাছ নন্দে মানে কি আসে তখন? এই নন্দে মানে হচ্ছে আপনার এই একটা কথা কি আপনি সবসময় মনে রাখবেন, তে ফর্ম মানেই কন্টিনিউয়াস। কি বলেন? কন্টিনিউয়াস, তাই না? কন্টিনিউয়াস মানে কি কাজটা চলমান, চলছে। তার মানে কি নমি মাছ মানে পান করা বা পান করব, তার মানে কি নন্দে মানে পান করছে। বুঝতে পারছেন? ওকে ওকে, কমি মাছ কন্দে। হ্যাঁ, এইটা ছিল আমাদের দুইটা, একটা হলো ইচিরি থাকলে ছোট চুতে, আর একটা হলো নিবি মি থাকলে উন্দে, এইটা গেল। এরপরে যেটা, যদি ভার্বের মাস পার্টের আগে কি থাকলে, কি থাকলে কথাটা হবে ইতে, কি থাকলে ইতে। হ্যাঁ, যেমন কাকি মাছ কাইতে, এই যে কি আছে তাই ছোট ই কাই, এই কি আছে তাই ইতে, এই যে কাইতে। হ্যাঁ, মাছ কাটা যাবে। আরো কি মাছ আরুইতে, এই যে কির বদলে ইতে দিলাম আরুইতে। নাকি মাছ না, এরপরে কির বদলে ইতে নাইতে। হ্যাঁ, ইকি মাছ শুধুমাত্র ব্যতিক্রম, এটা এক্সেপশনাল, এটা মনে রাখবেন। এখানে ইকি মাছ হওয়ার কথা কি ইতে হয়ে যাবে ইতে, ইকি মাছ হবে ইতে, এটা এক্সেপশনাল ওয়ান, এটা রেড ওয়ান। এটা আপনাকে মনে রাখতে হবে যে এটা এক্সেপশনাল, এটা আমাকে এক্সেপশনাল করতে হবে। এরপর এখানে অনলি ইকি মাছটা শুধু ব্যতিক্রম, আর কোনো ব্যতিক্রম রুলস নাই। হ্যাঁ, যদি ভার্বের মাস পার্টের আগে কি থাকে, আগে যেমন কি ছিল দিলাম হলো ইতে, এখন গি আছে দিব হলো ই দে। কি থাকলে ইতে, গি থাকলে ই দে। এই যে ইসোগি মাস ইসোই দে, নেগি মাস নেই দে। হ্যাঁ, এই নুগি মাস নই দে, হাই উচ্চারণটা ভুল হয়েছে। এরপর হলো ভার্বের মাস পার্টের আগে সি বর্ণ থাকে, তাহলে শুধুমাত্র মাস উঠিয়ে তে বসবে। হ্যাঁ, সি বর্ণ যদি থাকে তাহলে শুধুমাত্র মাছ উঠিয়ে তে বসবে, যেমন কাশি মাছ কাশিতে, দাসী মাছ দাসিতে, হানাসি মাছ হানাসিতে। এরপরে ওমই দাসী মাছ ওমই দাসিতে। এইটা হলো আমাদের সি থাকলে।
এবার হলো আমরা গ্রুপ 2 কে আমরা পরিবর্তন করব। হ্যাঁ, গ্রুপ 2। গ্রুপ 1 কি আপনারা বুঝছেন কিনা? ই চি রি থাকলে ছোট চুতে, মি বি নি থাকলে উন দে, মাছ কাটা যাবে প্রত্যেকটারই। তারপর হলো কি থাকলে ইতে, গি থাকলে ই দে, আর সি থাকলে শুধুমাত্র কি সি উঠিয়ে তে বসবে, যেমন মাছ উঠিয়ে তে বসবে, সি উঠিয়ে না, যেমন কাশি মাছ কাশিতে, কাশি মাছ কাশিতে। হ্যাঁ, এরপরে যেটা এটা, যে এখন আমরা শিখবো গ্রুপ 2 এর ভার্বগুলোকে কিভাবে তে ফর্মে পরিবর্তন করতে হয়। তবে এর আগে কোনগুলো গ্রুপ 2 এর সেই আলোচনাগুলো ভালোভাবে একবার দেখে নিই। যে গ্রুপ 2 এর কিছু ব্যতিক্রম ভার্ব আছে ওইগুলো ভালো করে দেখে নিন, ওই যে উপর আমরা পড়ে আসছি। গ্রুপ 2 এর ভার্বকে তে ফর্মে পরিবর্তন করা খুবই সহজ। এখানে শুধুমাত্র ভার্বের মাস পার্ট উঠিয়ে তে বর্ণ যোগ করতে হবে। হ্যাঁ, মাস পার্ট উঠিয়ে তে বর্ণ যোগ করতে হবে, যেমন তাবে মাছ তাবেতে, যে মাছ কাটা তে গেল, ওশিয়ে মাছ ওশিয়েতে, নে মাছ নেতে। কোনো ঝামেলা নাই, শুধুমাত্র এখন আমরা যেগুলো দেখব সেগুলো এক্সেপশনালগুলো যে আমরা পড়লাম ওইগুলো। এখন নিচে দেখব গ্রুপ 2 এর ব্যতিক্রম ভার্বগুলোর পরিবর্তন, এবং এগুলো দেখতে গ্রুপ 1 এর মতো লাগলো, এগুলো প্রকৃতপক্ষে গ্রুপ 2 এর ভার্ব, যা আমি অনেক আগেই আপনাদের মাঝে শেয়ার করছি। যেমন মিমাস মিতে, কিমাস, এই যে কিমাস মানে হলো পরিধান করা, কিমাস কিতে হয়ে যাবে। হ্যাঁ, এরপরে ওরিমাস ওরিতে, আবিমাস আবিতে। হ্যান্ড রেজ করলেন যেন, কে একটু বলবেন কেন? ভাই আমি, হ্যাঁ হ্যাঁ বলেন, আমি শুনছি আপনাকে। আমার একটা প্রশ্ন ছিল, মূল্যায়ন যে হলো কি মাসুদ কাপড় পরিধান করা, হ্যাঁ হ্যাঁ কিতে এটা তাহলে কি কি কন্টিনিউয়াস বুঝাবে হ্যাঁ। নাকি কোন পাস্ট বুঝাবে? না না, কোনো কন্টিনিউয়াস বুঝাবে? না কোনো পাস্ট বোঝাবে না, যে এখানে বোঝাবে যে যেমন এখানে কিতে হবে কথাটা, ওই যে কিনতে লিখে ফেলাইছে, এখানে কিনতে কথাটা হবে না, হবে কিতে। তার মানে কি, যে সুগু ফুকুও কিতে কুদাসাই, যে দ্রুত কাপড়টা পরে নিন, এরকম। হ্যাঁ, যে কন্টিনিউয়াসলি কেউ কাপড় পরতেছিল, আপনি তাকে বললেন আর একটু দ্রুত পরে নেওয়ার জন্য, বুঝতে পারছেন? বা আপনি বললেন যে পরে দেখে নিন, কিতে মিতে মিমাস, পরে দেখে নিন। এই যে পরে দেখে নিতে বললেন, সে চেষ্টা করতেছিল, আপনি আরো কি ওই কাজটাকে বাড়াই দিলেন, অর্থাৎ কাজটা কন্টিনিউয়াসই হবে। বুঝতে পারছেন মাহবুব রহমান খান? ওকে, ঠিক এটাই আছে। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এরপর হলো ই মাস ইতে, কারি মাস কারিতে, মাস কেটে তে হবে, দেখি মাস দেখিতে। হ্যাঁ, মাস কেটে তে, তারি মাস তারিতে। এইবার আমরা গ্রুপ 3 এর একটু পরিবর্তনটা দেখলে আমাদের মোটামুটি হয়ে যাবে, এবং আরো দুটো রুলস আছে এখানে, এই চ্যাপ্টারটা একটু বড় থাকে, যেখানে আমরা শিখব কি করে গ্রুপ 3 এর ভার্বকে তে ফর্মে পরিবর্তন করতে হয়। তবে এর আগে আপনারা কোনগুলো গ্রুপ 3 এর ভার্ব এবং গ্রুপ 3 এর ভার্ব ও গ্রুপ 1 এর ভার্বের মাঝে কোথায় পার্থক্য তা একটু দেখে নিন। ওই যে আমরা পড়ে আসলাম বেনখিওসিমাস, ওইগুলা কেন, তাই না? যে গ্রুপ 3 এর ভার্বের মাস কেটে শুধুমাত্র তে যোগ করলেই তে ফর্মে কনভার্ট হয়ে যায়, গ্রুপ 2 এর মতো। যেমন বেনখিওসিমাস বেনখিওসিতে, এইটুক পরিবর্তন। কপিসিমাস কপোসিতে, সিমাস শীতে, কিমাস কিতে, সানপোসিমাস সানপোসিতে, সেন্তাকোসিমাস সেন্তাকোসিতে, কাইমোনোসিমাস কাইমোনোসিতে। হ্যাঁ, ভার্বের তে ফর্ম প্লাস ইমাস, কোনো কাজ কন্টিনিউ চলছে বোঝাতে এই ফরম্যাট ব্যবহার করা হয়। ভার্বের তে ফর্ম প্লাস ইমাস, কোনো কাজ কন্টিনিউ, যেমন আমাদের ক্লাস এখন কন্টিনিউয়াস চলছে, এটা কি কন্টিনিউয়াসলি ক্লাসটা চলছে, এরকম বোঝাইতে হলে ভার্বের তে ফর্ম প্লাস ইমাস ব্যবহৃত হয়। যেমন ইমা নানিও শীতে ইমাসকা, এখন কি করছো, হচ্ছে অতাশিওয়া নিহনগো বেনখিও শীতে ইমাস, আমি জাপানিজ ভাষা পড়তেছি। সত্যি কথা, আপনি জাপানিজ ভাষা পড়তেছেন। এই যে বেনখিও শিমাস হয়ে গেল শীতে, এরপরে ইমাস। অতাশিওয়া হাতারাইতে ইমাস, আমি কাজ করছি। হাতারা কি মাস ছিল কথাটা, হাতারা কি মাস, কি থাকলে ইতে হয়, তাহলে হাতারা কির পরিবর্তে ইতে, হাতারা ইতে ইমাস, কাজ করছি। অতাশিওয়া আশা গোহান ও তাবেতে
ইমাস, আমি সকালের খাবার খাচ্ছি। মিরা সানোয়া ক্রুমাও উনতেন শীতে ইমাস, জনাব মীরা গাড়ি চালাচ্ছে। ভার্বের তে ফর্ম প্লাস কোদাসাই, কোনো কিছু রিকোয়েস্ট করার জন্য এই ফরম্যাট ব্যবহার করা হয়। কোতায়ও কাইতে কোদাসাই, দয়া করে উত্তর লিখুন। দোজো তাকসান তাবেতে কোদাসাই, দয়া করে বেশি করে খান। তাকসান মানে লট অফ, প্রচুর। আমরা জানি যে কাউকে কোনো খাবার বা গিফট দিতে হলে প্রথমে দোজো বলতে হয়। হ্যাঁ, যে এই খাবার, এই যে বলছে যে দোজো তাকসান তাবেতে কোদাসাই, দয়া করে বেশি করে খান। সুমিমাসাইন গা চুত্তো তেচ্চো দায়িত্বে কোদাসাই, যদি কিছু না মনে করেন দয়া করে একটু সাহায্য করুন। মৌ সুকুশি ইয়োগ করে হানাশিতে কোদাসাই, দয়া করে আরেকটু স্লোলি বলুন। দোয়াও সীমেতে কোদাসাই, দয়া করে দরজাটি বন্ধ করুন। সীমে মাস অত বন্ধ করা ছিল, মেটা যেহেতু গ্রুপ 2 এর ভার, এ উচ্চারণ হয়, এই জন্য কি মাস কেটে শুধুমাত্র তে হইলে তে ফর্মে কনভার্ট হয় গ্রুপ 2 এর বেলায়। হ্যাঁ, এরপর আরেকটা ফর্ম, এটা আমরা আজকে একটু স্টিমের সাথে শিখব, যে ভার্বের স্টিম প্লাস মাসুকা। স্টিম কাকে বলে বলেন? স্টিম কাকে বলে? ভার্বের স্টিম, টেন্সে মাস বাদে যেটুকু থাকে। হ্যাঁ, মাস বাদে যেটুকুন থাকে বা মূল অংশকে, তাই না? গুড। যে এই ফরম্যাটে নিজে থেকে অন্য কাউকে সাহায্য করার জন্য অফার জানানো হয়। হ্যাঁ, যেমন দেন কিও কেশি মাসুকা, লাইট অফ করব কি, এরপরে এ ওনেগাইশিমাস, ইয়েস প্লিজ বা দয়া করে করুন, এইটুকু ছিল। এবং ধরুন আপনি রুমে লাইট জ্বালিয়ে বিছানায় শুয়ে আছেন, এমন সময় আপনার মা আপনার রুমে ঢুকে আপনাকে বলল লাইট অফ করব কি, আপনি লাইট অফ করার অনুমতি দিলে বলতে হবে এ ওনেগাইশিমাস। আর রিফিউজ করলে যদি বলেন যে না করবেন না, আপনাকে বলতে হতো ইয়ে কেক্কো দেশ। আপনার মাকে আপনি বলতেন ইয়ে কেক্কো দেশ, না ঠিক আছে, লাইট জ্বালানোটাই থাক, এটা আমার কাছে ভালো লাগতেছে। এরপর তেচ্চুদাই মাসুকা, সাহায্য করব কি আপনাকে, ইয়ে কেক্কো দেশ, না আমি ঠিক আছি। এরপর একিমাদে মোকায়ে নি কি মাসুকা, স্টেশন পর্যন্ত আপনাকে এগিয়ে দিব কি, বলছে এ ওনেগাইশিমাস, ইয়েস প্লিজ। এইটা ছিল আমাদের মূলত 14 অধ্যায়। 14 অধ্যায়টা অনেক বড়, আপনারা এটা পড়ে নেবেন, এবং 14 অধ্যায়ের উপর অনেক কিছু আপনার ডিপেন্ড করে। হ্যাঁ, এটা আমাদের লাগবে আরও অনেক, এবং আমরা যেখানে যাব এখন সেটাও 14 অধ্যায়, যে এই 14 অধ্যায়ের এইটুকু পড়বো আমরা আস্তে আস্তে। তো যদি আপনারা মনে করেন যে আরও প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিসগুলো হলো এই যে এটা একটু স্ক্রিনশট নিয়ে এটা আপনারা হোমওয়ার্ক করবেন। এইটা এই যে গ্রুপ 1, এটা হলো গ্রুপ 1, এটা গ্রুপ 2, এটা গ্রুপ 3। হ্যাঁ, তিনটা তে ফর্ম এখানে শর্টে বলা আছে এবং লেখা আছে, আপনারা এখান থেকে চাইলে প্র্যাকটিস করতে পারেন, এবং এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা যদি একটু লিখে নিতেন। একটু স্ক্রিনশট দেন আপনারা সবাই। আমার এখানে লাইট শট নামানো নাই, তো আমি স্ক্রিনশটটা দিতে পাচ্ছি না, স্ক্রিনশটটা দেওয়া হলে জানাবেন। এটুকুন হলো আপনাদের কাজ, হোমওয়ার্ক। হ্যাঁ, এই হোমওয়ার্কটা করে অবশ্যই সবাই গ্রুপে দিবেন, যে গ্রুপ 1 এর বেলায় কী কী পরিবর্তন হয়েছে, গ্রুপ 2 এর বেলায় কী কী পরিবর্তন, এবং গ্রুপ 3 এর বেলায়। আমি যে এতক্ষণ যাবত কথা বললাম সবটুকুনের সার অংশ হলো এই যে মাসকেই থেকে তেকেই, কেই মানে ভার্ব, মাসকেই মানে মাস ভার্ব, তেকেই মানে তে ভার্ব, ও তেকেই অর্থ ফর্ম, মাসকেই মানে মাস ফর্ম, আর তেকেই মানে তে ফর্ম। তার মানে গ্রুপ 1 এর মাসকেই টু তেকেই, গ্রুপ 2 এর মাসকেই টু তেকেই, মাসকেই টু তেকেই, হ্যাঁ, এরপর হলো মাসকেই টু তেকেই হলো গ্রুপ 3। এই তিনটা আপনারা করবেন, এই তিনটা হোমওয়ার্ক রইল। আর উপরের অংশটুকুন আমি পড়াবো এখন, একটু সময় যতটুকুন আছে, আমি আরও 5-6 মিনিট পড়াবো আপনাদেরকে। যে চুত্তো মারতে কোদাসাই, একটু কি অপেক্ষা করুন। কে যেন স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। নিমুচ্চু ও মোচি মাসোকা, যে আপনার লাগেজটা বহন করে দিব কি, যে আপনার সামনে কোনো একজন মুরব্বী ছিল যে লাগেজটা পারতেছিল না, আপনি যদি তাকে বলেন যে নিমুচ্চু ও মোচি মাসোকা, যে আপনার লাগেজটা একটু বহন করতে পারি কি। এরপর মিরাসানোয়া ইমা দেনোয়াও কাকে তে ইমাস, হ্যাঁ, যে মিরাসান এখন কি করছে, টেলিফোনে কথা বলছে। হ্যাঁ, এরপরে
বড়ু পেন দে নামায়েও কাইতে কোদাসাই, বল পয়েন্ট কলম দিয়ে নাম লিখুন দয়া করে। হাই অকারি মাস্তা, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। সুমিমাসেন গা কোনো কাঞ্জি নো ইয়মিকাতাও ওশিয়েতে কোদাসাই, এই কাঞ্জিটার ইয়মিকাতা মানে পড়ার পদ্ধতি, ওশিয়েতে কোদাসাই দয়া করে বলে দিন। এই যে ওশিয়ে মাস থেকে ওশিয়েতে, ওশিয়ে মাস এটা ছিল গ্রুপ 2 এর ভার। তাহলে গ্রুপ 2 এর ভার্বকে আমরা তে ফর্মে পরিবর্তন করার নিয়ম কি, মাস কেটে তে, তার মানে ওশিয়েতে এরপরে কোদাসাই। যে এই কাঞ্জিটা কিভাবে পড়ে দয়া করে বলে দিন। বলছে জুসোদেশ মানে এটা হলো ঠিকানার কাঞ্জি, অ্যাড্রেসের কাঞ্জি। হ্যাঁ, এরপর আতসুই দেশ নে গরম তাই না, মাদো আকে মাসোকা জানালা খুলে দেব কি। বলছে সুমিমাসেন ওনেগাইশিমাস, হ্যাঁ হ্যাঁ তাই করুন। আর যদি বলতো যে না ঠিক আছে তাহলে বলতো ইয়ে কেক্কো দেশ, না ঠিক আছে বন্ধ করা লাগবে না। এরপর এখিমাদে মোকাই নি ইখিমাসোকা, স্টেশন পর্যন্ত আনতে যাব কি। বলছে তাকুসি দে ইখিমাস কারা, ট্যাক্সি দিয়ে যাবো বলে, কেক্কো দেশ ঠিক আছে মানে আনার জন্য যেতে হবে না, দেওয়ার জন্য যেতে হবে না। তো সাতো-সান ওয়া দোকো দেশকা, সাতো-সান কোথায়। বলছে ইমা খাইগি শিচ্ছুদে মাতসুমোতো-সান তো হানাশিতে ইমাস, এখন মিটিং রুমে মাতসুমোতো সাহেবের সাথে কথা বলছে। যা মাতা তো দেখিমাস, যা তাহলে কি পরে আসবো। হ্যাঁ একিমাসও তো আসা। আমেগা ফুটতেই মাসকা, বৃষ্টি হচ্ছে কি। ইয়ে ফুটতেই মাসেন, না না হচ্ছে না। এগুলা পড়বেন এবং বাংলা লিখবেন, এগুলার বইয়ের নির্দেশিত বাংলাগুলো লিখবেন, তাহলে আপনার ভোকাবুলারিগুলো আরও মনে থাকবে, কারণ আপনার 14 অধ্যায়ের ভোকাবুলারি দিয়েই এই অধ্যায়টা তৈরি করা হয়েছে। এরপরে মিদোরিচু মাদে ওনেগাইশিমাস, এই মিদোরিচু মানে একটা জায়গার নাম। হ্যাঁ বলছে মিদোরিচু পর্যন্ত নিয়ে চলুন। এরপরে কারিনা বলছে মিদোরিচু মাদে ওনেগাইশিমাস, নুনতেনশো মানে ড্রাইভার। হ্যাঁ ড্রাইভার বলছে হাই। কারিনা বলছে সুমিমাসেন আনো শিনগো ও মিগে মাগাতে কোদাসাই, সামনে ট্রাফিক লাইটে গিয়ে ডানে মোড় নিন দয়া করে। এরপর উনতেনশো বলছে মিগি দেশনে, বাম দিকে ডান দিকে। বলছে কারিনা বলছে এ। উনতেনশো বলছে মত মাতসুগু দেশকা, স্টেজ যাব কি। বলছে এ মাতসুগু ইত্তে কোদাসাই, সামনে যান। আনো হানাই আনো মায়েদে, সামনে ফুলের দোকানের সামনে তোমেতে কোদাসাই, দয়া করে দাঁড় করান। বলছে হাই। এরপর 29 বলছে হাই। এরপর বলছে সেন হাপ্পিয়াকু ইয়েন দেশ মানে 1800 ইয়েন বিল হইছে। কারিনা বলছে করে দেও নেগাইশিমাস, এই নিন রাখুন। এরপর বলছে সানজেন নি হিয়াকু ইয়েন নো ওৎসুরি দেশ মানে 32 ইয়েন ফেরত দিল। এরপর আরিগাতো গোজাইমাস, আপনাকে ধন্যবাদ। তার মানে 5000 টাকার নোট দিছিল, 1800 টাকা ভাড়া হয়েছে, 1800 রেখে 3200 ফেরত দিছে ড্রাইভার। হ্যাঁ এই পর্যন্তই থাকবে আজকের ক্লাস, এবং এইখান থেকে এইটুকুন আপনারা বাড়ির কাজ করবেন। আর ওকে এইটুকুন হলো বাড়ির কাজ করবেন। আর কাঞ্জিটা আমি দিচ্ছি না, কাঞ্জিটা আপনারা একটু করে নিন, আগামী ক্লাস হয়তো বা দিব, বৃষ্টির কারণে হয়তো বা নেট একটু ঝামেলা। আল্লাহ হাফেজ।